তোমরা পীর ফকিরেরা আজ ফকিরগিরি শিক্ষা দেবো। আরে তবে এই যে আপনি একটা কথা বলছেন, কয় বাংলাদেশ ঘুরে শুনি, কয় এইটা হারাম ওইটা হারাম। হারাম কয় কেন? খাসলো ঠিক করে নাই শরীয়তের লোকেরা ক্রিটিসাইজ কইরা কথা কইব কে? কথা কর শক্তি আছে? নিজে ঠিক সব ঠিক, আমি ঠিক, আমার সবকিছু ঠিক, আমিও ঠিক, আমার জন্য কোনো কিছুই ঠিক নেই। আরে তাই তো কয় তে ঠিক হন। তাই আমার একটা গান শুনেন, গানটা শুনলে আপনার বাপ দাদা 14 পীরের খবর হয়ে যাইব। আমারে কয় পীরের কাছে মুরিদ হয়, মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। তুমি কি দে কিনে নিলা? পল্লা কিসের, পাথর কিসের? আর মুরিদ মানে মরা, মরা মানুষ তো ভাবে ফালাফালি করে না। এই একটা কথা বলি, পীর, পীর মানে শায়েক, শায়েক মানে ওস্তাদ, ওস্তাদ মানে তার শিক্ষাদাতা, শিক্ষাদাতা মানে মাস্টার, একই জিনিস, ভাষার কম বাড়া বাবা। আস্তে যখন তুমি পীরের কাছে মুরিদ হইবা, হ্যাঁ, ভাত খাও চাই না, পীর ধরো যাই না। আরে ওই আগেই কইছি, পীর যদি হয় মোকাম্মেল, শিষ্য নিশ্চয় হবে কামেল। মাস্টার যদি ভালো হয়, ছাত্র ভালো হয়। হুজুর যদি মাদ্রাসার ভালো হয়, ওই মাদ্রাসার ছাত্রও ভালো হয়। একই তো বস্তু। শোনা, আরে মুরিদ মানে মারা, বায়াত মানে বিক্রি। পীরের কাছে একটা পল্লা আছে তুমি জানো না? আরে লাইলাহার পল্লা হিরেক নামে দাড়ি, বিসমিল্লাহর লোকটি যেটা আলোক করে। তুমি বন্দনা গাইছো না? যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামান, বিসমিল্লাহ বলে মুখের জবান খুলিলা। হ্যাঁ, লাইলাহার পল্লা হিরেক নামে দাড়ি, সার্কুলের রশি, বিসমিল্লাহর লোকটি আর ইমানের পাথর। আর কি দে কিনে নিল রে? মন বিক্রি হয় মনের দরে রে, মন বিক্রি হয় মনের দরে। প্রমাণ হাদিস আসাবে সুব্বা, আসাবে সুব্বা নবী নামাজ পড়তো। এই আসাবে সুব্বার এক দেশ থেকে ত্যাগ কইরা, নবীর মহব্বতের দেশ বাড়ি গাড়ি ত্যাগ কইরা মক্কা মদিনায় চলে আসছে। নবী নামাজ পড়ে, আসাবে সুব্বা জুতো মোবারক বকে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমর ধমক দেয়, নবী কয় উমর ধমক দেয় না, অর্ধেক ধমক দিলে ধমকটা আমার কলিজায় লাগে। আরে এরা আমার আসে, এরা সমস্ত কিছু বিসর্জন দিচ্ছে আমার আসে। তাই মন বিক্রি হয় মনের দরে। হাত বান্ধিলাম, পাও বান্ধিলাম, মন বান্ধব আমি কি দিয়ে? এ মন দিয়ে মন কিনা হয়। আর মুরিদ মানে মরা, আমি মরলাম কই রে? এই পথ সুরে জায়গায় চলবে না, এই জায়গায় অজের সুরে কথা বলতে হবে। আরে জানোস না তো, মুরিদ মানে মরা, যারা নবী রাসূল নবুয়তের দৃষ্টিতে, যারা নবী রাসূল বিলায়তের দৃষ্টিতে, তারাই হয় প্রিয় মুর্শিদ। বাবা শাহজালাল কি আল্লাহর ওলি না? সে হাফেজ না, মৌলানা না? শাহ কামাল, শাহ পরান, শাহজালাল, শাহ আলী, শাহ সুলতান, এরা আল্লাহর ওলি, এরা হাফেজ, এরা বড় বড় মৌলানা না? হ্যাঁ, এই জন্য বলছিলাম হক্কানি আলেম না হবেন তো কেউ যেন হক্কানি পীর হইও না। লাইবে রাসূল আলেম যারা, এলেমের কারখানা, এলেম ছাড়া সাধন জিকির হবে না, হবে না, সালাত সাধন হবে না। মুরিদ মানে মরা, পীরেরা নবী রাসূলেরা এরা মরছে ভাবের মরা। হাত আছে, হাত মরে গেছে, এ হাতে কাউকে আঘাত করতে পারে। মুখ আছে, মুখ থেকে মুখ মরে গেছে, এই মুখ দিয়ে কাউকে করা কথা বলতে পারে না। চোখ আছে, চোখ মরে গেছে, চোখ কখনো কুপথে যায় না। আসে গেছে, আসে মাইরে ফলাইছে, এই আসে কখনো হ্যাঁ মানুষের পর বাড়ির দিকে যায় না। আমি একটা ক্যাসেট করছিলাম, একটা পালার মধ্যে বলছিলাম আমার বড় মামলাও হয়ে গেছিল। আস্তে আমি বলছিলাম, আমি আনোয়ার সরকার বলছিলাম যে আমি গাঞ্জাখোরের দলের মধ্যে নাই। এই ক্যাসেটটা শুনেন না আপনারা? আমি বলছিলাম আমি গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিখোরের সাথে। সিদ্ধি কার জন্য? যার আশেক নাই, যার মাসেক নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার বউ নাই, যার সোল নাই, যাক বলা হয় মনে ঋষিয়ার জন্য সিদ্ধি।
আর সিদ্ধি খাইয়া যদি চার তরিকে ঠিক রাখে, আল্লাহর আইন শরীয়ত হকিকত তরিকত চার তরিকে যদি ঠিক রাখে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের সিন্নি খায় যদি রাতের বেলা মানুষের বউ বেটির ঘর যায়, ওই শালার জন্য সিন্নি না যায়। উচিত কথা কইলে সলিম ভাই নৌকোয় থেকে নামো। আরে আনোয়ার সরকার বালা না, হ্যাঁ বালা লইয়াই থাকো। আগে ইমানকে ঠিক রাখো, সত্য বল সুপথে চল। সত্য বলতে হবে, একদিন মিথ্যা কথা বললে মুখটা 40 দিন না পাক থাকবে। আমরা মুসলমান 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 ভাই ভাই, এক ভাই যেন আরেক ভাই রক্ত না ঝরায়, এ মুখ দিয়ে যেন মিথ্যা কথা না বলে। এর নাম হচ্ছে ধর্ম, এর নাম হচ্ছে ইসলাম। শরীয়ত হকিকত তরিকত মারফত চার তরিকা ঠিক রাখে তোমাকে সদা সত্য পথে চলতে হবে। আর পীরেরা তো পীর কি মুড়ি ধরব, দেলোর পাগলা কি কয় যে আমার দরবারে এসে এখানে তোমরা মদ গাঁজা খাও? কইছে দেলোর পাগলা কি কইছে তোরা নামাজ পড়ো না? হ্যাঁ, পীর মুর্শিদ কি কয় তোমরা নামাজ পড়ো না? পীরের কাছে গেলে, উস্তাদের কাছে গেলে আগে প্রথম শিক্ষা দেয়, প্রথম শিক্ষা দেয় তুমি আজ থেকে আমার কাছে কথা অদা দাও, তুমি জীবনে মিথ্যা বলবা না। প্রথম ইবাদত তোমার মা বাবার হক আদায় করবা, 2 নম্বর ইবাদত তুমি পাঞ্জেখানা নামাজ পড়বা, 3 নম্বর ইবাদত তুমি জিকির করবা, 4 নম্বর ইবাদত তুমি কালেমা পড়বা, 5 নম্বর ইবাদত তুমি রোজা করবা, 6 নম্বর ইবাদত তুমি নিজেকে নিজে চিনে আল্লাহর পথে বিলীন হয়ে। আরে পীর কি কয় তুই গাঞ্জা খা, মদ খা, ভণ্ডামি কর? শরীয়ত ভালো, মারফত ভালো, তরিকত ভালো, গুরু ভালো, শিষ্য ভালো, পাগলাও ভালো, পাগলিও ভালো, যদি মানুষের খাসলতটা ভালো হয়। কার কি কোমরে ভাই তোমার কথাই বোঝে না, যে হালুয়ান আছেন এই তো গোবর হালুয়া করে দিবে। বাবা আমি একটা কথাই বলি, কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত, কুল্লি নাফসি যায়কাতুল মউত, প্রতিটা মানুষের নফসের মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবা ওরে মন শোনা, বুঝালো একবার বোঝো না, হিসেবের কালে সেদিন যাবে জানা। আমাদের দ্বারা মানুষ যাতে কোনো কষ্ট না পায়। বাবা যাই যে ধর্ম করো তার কাছে সেই ধর্মই বড়, কিন্তু আপনার দ্বারাই যেন মানুষ কোনো কষ্ট না পায়। মানুষ দিয়ে খোদা ভোজো, এ মন্ত্রণা কে দিয়েছে? আপনি আল্লাহ বলছে আমি সব করতে পারি গো, একটা কাজ আমি করতে পারি না। কেউ যদি কোনো মানুষের মনে দুঃখ দেয়, সে মানুষটা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করি। আরে আমি এটাই বলবো, আমি আনোয়ার সরকার পালা গান করি, কবি গান করি, ওই বাতাস কর মাথাত পানি ঢাল তোরা, ওই শিল্পী আনোয়ার সরকার না। ওই গান করবেন না, আমি আগে কইছি, ওই গান যারা গায় তারাও হারাম, ওই মাটি হারাম, আর যারা করায় তারাও হারাম। আমি আল্লাহ রাসূলের গুণাগানের গান করি। বাবা হয়তো একটু বাদ্যভাণ্ড বাজাই, হ্যাঁ এটাই হয়তো একটু দোষ হতে পারে, হ্যাঁ কিন্তু আমার কথাগুলো তো আর দোষ না। হ্যাঁ তবে এই গানগুলো ভালো আগেকার যুগে ছিল। এটা হচ্ছে এই বাউল গানটা বাঙালির ঐতিহ্য আসতে। তবে আমার কথাগুলো একটু খেয়াল রাখবেন, আমাদের দ্বারা মানুষ যাতে কোনো কষ্ট না পায়। বাবা আমাদের দ্বারা ইসলামের যাতে কোনো ক্ষতি না হয়, ধর্মের যাতে কোনো আঘাত না হয়, আমাদের দ্বারা সকলেই যেন শান্তি থাকে। আরে তাহলে তোমার 2খানা প্রশ্ন করছি, শিষ্য কয় গুরু আমার প্রশ্ন করে না। তুমি তুমি কোন শরীয়তের বিধানে এতগুলো বেগনা পুরুষের মধ্যে ফালা ফালা গান গাইতাছো? আর দলিল দিবা। আর মেয়েদের লালন সাইজি বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, বামন শুনে পৈত্য প্রমাণ, বামনি শুনে কিসে। আমাকে যদি ওই জায়গায় কেটে সুন্নত হয়, মেয়েদের কিভাবে সুন্নত হয়? হাদিস কোরআনের আলোকে কোথায় আছে? আর এরকম অলির দরবারে, আল্লাহর অলির দরবারে আমাকে ডাকা লাগবে না। আমাকে তো ডাকেননি, আমার নিজের টাকা খরচা করে, আমার নিজের পয়সা খরচা করে আল্লাহর অলি দেলোয়ার পাগলার মাজারে আমার পোলাপান, আমার সন্তান নইয়া আমি 2-4টা গান গাইলাম, 2-4টা কথা বললাম, দেলোয়ার পাগলা আমাকে গাওয়াইলো। আল্লাহর অশেষ মেহেরবানি, এটা আমার জীবনটা ধন্য। তুমি মাজারে এরকম গান করাবেন, ওই ফালাফালি, হ্যাঁ ইশকের বাতি মমের বাতি, আরে হ্যাঁ হ্যাঁ ভুল করেন না। আমি একটা গান গাই, গানটা শোনো।